আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল দেখাবো, শেয়ার করব। আমার কাছে মনে হয়েছে যে এটা শেয়ার করার মতো। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বা ব্যক্তিগত প্রতিষ্ঠানে মাইক্রোসফট এক্সেলে কাজ করে থাকেন, যারা নতুন তাদের জন্য অবশ্যই এটা কাজে আসবে। সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় এক্সেলে যে কোনো শিট করলে রো অথবা কলাম অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য বা সাইজ ঠিক করার জন্য দরকার হয়। তো এই কাজটা আমরা কিভাবে করি অথবা কিভাবে করতে পারি নিখুঁতভাবে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আরেকটি কথা বলে রাখতেছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল। তো যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার চ্যানেলের যে বিভিন্ন টিউটোরিয়াল এবং বাচ্চাদের পড়াশোনা আছে সেগুলো দেখার জন্য, এবং যদি ভিডিওগুলো ভালো রাখে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করার জন্য। তো চলুন আপনাদের সাথে এই ভিডিও টিউটোরিয়ালটি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা আমি এখন দেখাচ্ছি। তো স্ক্রিনে প্রথমে আমি যে কোনো একটা এক্সেল শিট নেই। মাইক্রোসফট অফিস 2007 বা 7 যেটা আমরা বলে থাকি সেটা একটা শিট নিলাম। তারপর ধরেন লেখাগুলা লিখে নিতে পারতাম কিন্তু সময় কম লাগবে, এই জন্য আমি একটা শিট নিলাম। সাপোজ হেডলাইনগুলোকে একটা ডিফারেন্ট কালার করে দিলাম। সাপোজ ধরেন এটা একটা শিট, এখানে দেখেন এই বক্স বড়, এই বক্স ছোটো, এটা আরেকটু বড়, এটা একটু ছোটো, এটা একটু বড়, এটা একটু ছোটো। তো এই কাজটা আমরা কি করতে পারি, এইভাবে টেনে টেনে আমরা করে থাকি অনেকেই। টেনে টেনে যতই আপনি টেনে টেনে করেন না কেন, প্রত্যেকটা রো আপনার, এটাকে আমরা রো বলে থাকি সবাই জানেন, আর এটাকে আমরা কলাম বলে থাকি। তো এই রোগুলা সমান করা সম্ভব না, প্রত্যেকটা রো। তাহলে আমার জিনিসটাকে সুন্দর করার জন্য ধরেন প্রত্যেকটা রোকে যদি আমি এক্সারসাইজ করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, সাপোজ ধরেন এইটার যে সাইজটা আছে এটা একটু আমি দেখে নিই। দেখেন হোমে থেকে ফরম্যাট একটা অপশন আছে, এখানে যাবেন, রো হাইটে গেলাম। দেখেন রো হাইট মানে এইটা, এই উপরে নিচে যেটা এটা হচ্ছে হাইট 45 দেওয়া আছে। ওকে, এখন আমি কি করব, এই সব কোটাকে ধরে সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, রো হাইটে গেলাম, এখানে 45 ছিল, 45 করে ওকে দিই। দেখেন এখন প্রত্যেকটা সেল সমান আছে। এটা দেখেন কত সাইজ দেখায়, 45। এইটা দেখেন ওখানে গেলাম 45, এটা দেখেন 45। তার মানে এখন প্রত্যেকটা আমার একই রকম আছে। দেখেন এখন দেখতে জিনিসটা অবশ্যই এইভাবে দেখলে আমার অনেক ভালো লাগতেছে। সেম কাজটা ধরেন এই যে এটা 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 এগুলাকে যদি আমি সমান করতে চাই তাহলে অন্য একটা টেকনিক ইউজ করতে হবে। সাপোজ এই রুটা বা এই রুটা আমার, এটা আমার স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, ধরেন এটাকে আমি নেই, ফরম্যাটে যাব, দেখেন এখানে আছে কলাম ওয়েট, এখানে গেলাম, দেখুন সাপোজ এটা ধরা আছে, এটাকে আমি কপি করি, ওকে দিলাম। এখন ধরেন এই কয়টাকে আমি এক্সারসাইজ করবো, ধরলাম, ফরম্যাটে গেলাম, কলাম উইটে গেলাম, পেস্ট করে ওকে দিলাম। দেখেন দেখেন এটা 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 এখন সব কয়টা আমার একই সমান হয়ে গেছে। দেখেন তাহলে এখন আমার কী হচ্ছে, জিনিসগুলা দেখতে দেখেন কতটা ভালো লাগতেছে। এই কাজটাকে দেখেন কিছু গ্যাপ রয়ে গেছে উপরে নিচে। এটাকে আমি এক্সল যদি করতে চাই তাহলে আমি জিনিসটা কী করি, দেখেন আবার আমি এটাকে সিলেক্ট করলাম, আবার ফরম্যাটে গেলাম, টু ফিট রো হাইট, এটাতে ক্লিক করি, দেখেন কি হয়। দেখেন এখন দেখেন এরকম হয়ে গেছে। দেখেন এরকম হয়েছে। এই জিনিসটাকে আমি দেখে করি, দেখেন এখন অটোমেটিক যতটুকু আমার জায়গা দরকার ততটুকুতে চলে আসছে।
কিন্তু এই জিনিসটা দেখেন এখানে আমার এই রোটাকে একটু ডিফারেন্ট করে ফেলছে, এটাকে আমার করে দিতে হবে, করে দিলাম। প্রত্যেকটা আমার টেক্সটে যতটুকু দরকার সে টেনে আমাকে এতটুকু নিয়ে আসছে। যদি আপনার লেখাগুলো এরকম হয়, কাছাকাছি হয়, তাহলে ওই জিনিসটা আপনি ইউজ করতে পারেন। আর যদি দেখেন এইরকম পজিশনে আমি রাখলাম, রাখার পরে দেখেন এখন আমি যদি আবার অটো ফিল দিই, দেখেন এখন সবগুলো দেখেন সমান হয়ে গেছে, যতটুকু জায়গা তার দরকার সে এতটুকু জায়গায় নিয়ে নিছে। তা আবার এই যে এটাকে আমার স্ট্যান্ডার্ড মনে হয়েছিল, আবার দেখেন এলোমেলো করলাম, এখন আবার ঠিক করে দিচ্ছি। কপি, ওকে, ফরম্যাট, ওয়েট, ওকে। দেখেন আবার দেখেন আমি জিনিসগুলোকে ঠিক করে দিলাম। এটাকে দেখেন এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে দেখেন এখানে নাম্বারটা অন্যরকম, এই যে ওটাকে আমি ইচ্ছা করে একটু কমাই দিই, দেখেন এখন দেখেন দুইটা ইয়েতে চলে আসছে। এটাকে আমরা এইভাবে টিক দিয়ে করতে পারি, যে দেখেন এখানে রাখার পরে আবার দেখেন এই যেখানে দেখাচ্ছি, এটা দেখেন ডিস্টেন্সটা গ্যাপ আছে। যদি এই দুটাকে শুধু আমি কাজ করতে চাই, কলামটাকে দেখেন এখানে প্লাস চিহ্ন আসার পরে আপনি কী করবেন, ডাবল একটা ক্লিক করেন, দেখেন যতটুকু জায়গা দরকার সে ততটুকু জায়গা নিয়ে নিছে। এটার ক্ষেত্রে যদি এখানে আমি এখানে রাখলাম, যদি এক সিঙ্গেল কলামকে আপনি কাজ করতে চান, রাখলাম, রাখে ডাবল ক্লিক করেন মাউসের লেফটে, দেখেন এটার ক্ষেত্রে যদি আমি করি, একটা একটা করে যদি করতে চান, এভাবে আপনি কাজটাকেও করতে পারেন। তাহলে দেখেন এখানে যদি দিই, তাহলে কি হচ্ছে, দেখেন এখানে যতটুকু আছে ততটুকু নিবে, মানে যতটুকু সে জায়গা আছে পুরো জায়গাটুকু সে মার্জ করে নিয়ে নিবে, দেখেন নিয়ে নিবে। মানে এর বাইরে দেখেন এটাকে নিতে পারতেছে না, এটাকে আরেকটু কমে দিয়ে দিচ্ছে, এটাকে আমরা সিলেক্ট করে ওয়ার্ক টেক্সট দিলাম। দেখেন এখন যদি আমি দেখেন এটার ক্লিক করি, দেখেন আবার একটা ইয়ে করে দিই, ওয়ার্ক টেক্সট আবার একটু টান দিয়ে আবার দিলাম। এখন দেখেন এটাকে আমি ওয়ার্ক টেক্সট করে দিয়ে দেখেন ডাবল, এখন দেখেন জায়গাতে আমার পেজগুলো কমিয়ে নিয়ে আসতে পারছি। দেখেন এটাকে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন ছোটো হয়ে গেছে। এখন দেখেন এটা 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 সমান না, তাহলে এই জিনিসগুলোকে আবার আমি একটু ইয়ে করি, প্লাসে যাই, একটা একটা করে এভাবে কাজ করে নিতে পারি। একটা একটা করে টেনে আমি নিতে পারি। দেখেন তো অনেকভাবে আমরা এই কাজটা করতে পারি। তো আমি একাধিকভাবে আপনাদেরকে দেখাইলাম। দেখেন এখন যদি আমি এখানে একটা রো দরকার হয়, ইনসার্ট করে দিই, দেখেন এটা কোনটা সমান হয়েছে, কোনটা সমান হয় না। দেখেন এখন যদি আমি এটাকে এইটা সমান করতে চাই, তাহলে এখানে আমাকে কী করতে হবে, এই যে ফরম্যাটে যেতে হবে, রো হাইট, এটাকে কপি করে এখন দেখেন এটাকে আমি করলাম রো হাইট, পেস্ট, ওকে। দেখেন আগেরটা সমান হয়ে গেছে। এটা ফিল কালার আসছে কেন, ওপরটা এখন এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। দেখেন নো ফিল যদি করে দিই, নো কালার, নো ফিল, তা তো হোয়াইট হবে। তাই আপনি যেভাবে খুশি সেভাবে। এখন দেখেন একটা শেপে এটা চলে আসছে। এখন দেখেন এটা অ্যালাইনমেন্ট বলেন, সব কিছু বলেন, দেখেন এখন কতটা স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। তো এইভাবে আমরা ইচ্ছা করলে রো এবং কলামকে টেক্সটের সাইজ অনুযায়ী অ্যালাইনমেন্ট করে সমান যদি করতে চাই তাও পারি, যদি টেক্সট অনুযায়ী করতে চাই সেটাও পারি। আমি একাধিকভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আশা করি আপনাদের যারা নতুন তাদের জন্য বিষয়টা কাজে আসবে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।